আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়কদের নিকট টোল প্লাজায় টোল সওয়াই টোল প্লাজা ভাঙচুর। আরে টোল প্লাজার ভাই, তোমার পরিচয় তো দিছে যে তারা সমন্বয়ক। সমন্বয়কদের জন্য কোনো কিভাবে টাকা তারাই তো, তাদের আর তোমরা টাকা দিবা, তা না করে তোমরা আর উল্টো টাকা চাচ্ছ। তোমাদের তো মাইর দেবো, এটাই তো স্বাভাবিক। কত কষ্ট করে জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে গণভ্যুত্থান করে তারা এই ক্ষমতা অর্জন করেছে। আবার তুমি বা তোমরা টোল প্লাজায় টোল চাও, কত বড় সাহস! তোমাকে তো সাহসের ভাই কমতি নাই, ঘাটতি নাই দেখি। হ্যাঁ, ঘটনাটি কোথায় ঘটেছে? সিলেট বিভাগের অন্যতম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিমের কাছে টোল প্লাজায় টাকা চাওয়ায় সেখানে ভাঙচুর করেছে তারা। সোমবারে সুনামগঞ্জের ছাতকে ঘটনাটি ঘটেছে। তারা একটা অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে স্থানীয় সমন্বয়ক ছিল এবং সিলেটের সমন্বয়ক ছিল। এই সমন্বয়ক অনুষ্ঠানটি শেষ করে ফেরার পথে ছাতকের সুরমা নদীর টোল প্লাজায় সিলেটের অন্যতম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসিমের নিকট টোল প্লাজায় টাকা চাই। এই টাকা চাওয়া নিয়ে টোল প্লাজার ব্যক্তিদের সাথে তার বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে এক পর্যায়ে তারা টোল প্লাজায় ভাঙচুর সহ টোল প্লাজা যে বসেছিল তাকে পিটাইছে, পাশাপাশি টোল প্লাজা ভাঙচুর করেছে, মানে যা ইচ্ছা তাই করে ফেলেছে। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছে। হঠাৎ করে টোলওয়ালারা মাইর খাচ্ছে কেন? কালকে দেখলাম একটা রাজনৈতিক দলের নেতা ধরে থাপড়াচ্ছে। আবার হলো সমন্বয়কদের কাছে টোল চাইছে। ভাই, ওরা বৈষম্যহীন পৃথিবীতে বৈষম্য রাখবে না, কোনোভাবে বৈষম্য রাখবে না। সমন্বয়কদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, একটা প্রধানমন্ত্রী লেভেলের সুযোগ সুবিধা দিতে হবে। ওরা যাদের সাথে যুদ্ধ করেছিল, ফাইট করেছিল, গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারা এখন দামি দামি গাড়িতে ঘোরে, মানে রাজকীয় জীবনযাপন করে। হ্যাঁ, তাদের কিসের অভাব আছে? তারা নায়কের মতো ভূমিকায় আছে। আর ওদেরকে তোমরা সেই ভূমিকা থেকে তারা বঞ্চিত। একটু টোল দেবে, হ্যাঁ, টোলের টাকা দেবে না, সেটা নিয়েও ঠেলাঠেলি করবা, এটা তো হতে পারে না। বুঝছো? বৈষম্য বিদায় করার নামে কিভাবে বয়স্ক, চাকরিজীবী, মুরব্বী সকলের অপমান, অপদস্থের হাতিয়ারটা তোমরা বাড়িতে টেনে নিয়ে আসছো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।